জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সন্তোষী মায়ের জয়। আজ শুক্রবার, আজ সারাদিন সন্তোষী মায়ের সাথে। কেন বলুন তো বললাম কথাটা? আজ শুক্রবার সন্তোষী মায়ের ব্রত পালনের দিন। আমি সন্তোষী মায়ের ব্রত প্রতি শুক্রবারে পালন করি, জানেন তো? দীর্ঘ কয়েক বছর ধরে আমি মায়ের ব্রত পালন করছি। মা একই, মা একই, মা শুধু নানান রূপে পূজিত হন। যেই দুর্গা সেই কালী। যাই হোক, আমি মায়ের পুজো করব, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর একটু আমাকেও দেখাই। এই যে মায়ের কাছেই দাঁড়িয়ে আছি, মা আর মেয়ে। এখানে মাকে রেখেছি, এটা আমার আলাদা রুম, কারণ সন্তোষী মা টক ছাড়া থাকেন। তো সন্তোষী মাকে তো টক ফল দেওয়া যায় না, ওই জন্য আমি মাকে এখানে রেখেছি। আজ পুজো করব, সেই ভিডিওই একটু শেয়ার করব ভাবলাম। পুরানো বাসি ফুলগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম পুরো জায়গাটা। জানেন তো, এখানে শুধু মা সন্তোষী নেই, এখানে আমি বজরংবলীকেও রেখেছি। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন, বজরংবলীকেও রেখেছি। দেখুন, বজরংবলী বাবা। মা জগদ্ধাত্রী, আমাদের তেঁতুলতলা মা জগদ্ধাত্রী, উনিও আছেন। আর তার সাথে এটা আমাদেরই পাশের পাড়ায় পুজো হয়, সেই মায়ের ছবি এখানে রাখা হয়েছে, আমাকে দিয়েছিল সেই ছবি, আমি এখানেই রেখে দিয়েছি, এই মায়ের পাশেই রেখে দিয়েছি। মাকে তো অন্যত্র রাখতে হয়, তাই আমি এখানেই রেখেছি। দীর্ঘ 18 বছর আমি পুজো করছি, 18 থেকে 19 বছর আমি পুজো করছি। মা একই, আমি বললাম আগেই, সবাই জানেন মা শুধু নানান রূপে পূজিত হয়। আমি এরপরে মাকে সাজিয়ে তারপর আসছি। মায়ের পুজো করতে করতে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম। এই বইটা দেখছেন, এটা 18 থেকে 19 বছরের পুরানো বই। যখন মাকে আমি প্রতিষ্ঠা করি, তখন আমার কাকা শ্বশুর এই বইটা এনে দিয়েছিলেন। সেই কাকা শ্বশুর বর্তমানে নেই, এই পৃথিবী থেকে চলে গেছে বহু দূরে। উনি আমাকে খুব ভালোবাসতেন। তো যাই হোক, আমি এই বই পড়লাম, আর একটা বিশেষ কারণে আমি এই মায়ের বইটি দেখালাম। কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মায়ের কি অলৌকিক শক্তি সবাই জানেন, আর তার সাথে ত্রিশূলের কি অলৌকিক শক্তি সেটা আমি স্বয়ং প্রমাণ। জানেন, এই মায়ের বই যখন পড়তাম আমি চশমা ছাড়া পড়তে পারতাম না, কিন্তু যখন মায়ের ভিডিও পাই, তারপর যখন আমি মায়ের কাছে ছুটে চলে যাই এবং মঙ্গলা মায়ের হাতের স্পর্শে এবং ত্রিশূলের স্পর্শ নিই আমার শরীরে, তারপর আমি বাড়িতে আসি, মায়ের বই পড়ি। আমি সন্ধ্যা দিচ্ছিলাম, সন্ধ্যা দিতে দিতে, সন্ধ্যা দেওয়ার সময় তো আর চশমা পড়ি না, সন্ধ্যা দিচ্ছিলাম, সন্ধ্যা দিতে দিতে আমি ঠাকুর ঘরে, আমার ওপরের ঠাকুর ঘরে একটা লেখা ছিল মায়ের, যেটা হচ্ছে ওই 51 পীঠের সতীপীঠ, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আমি তখন দেখি যে আমি তো খালি চোখে পড়তে পারছি। তারাপীঠের ওখানে ওই জোর ঠাকুরটা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কি যেন, যাই হোক, ওইখানে আমি পড়তে পারছি যে ঠাকুরটার নাম আমি পড়তে পারছি। আমি বললাম খালি চোখে আমি পড়তে পারছি। তারপর আমি যখন বই পড়ি, তাহলে দেখি তো সন্তোষী মায়ের বইটাও আমি চশমা ছাড়া পড়তে পারি কিনা। তারপর দেখি হ্যাঁ, আমি চশমা ছাড়া বই পড়তে পারছি। তাহলে এটা কিসের দ্বারা সম্ভব? আমি তো মনে করি ত্রিশূলের স্পর্শেই আমার পক্ষে এটা সম্ভব হয়েছে, খালি চোখে বই পড়া।
এই কথাটা বলার জন্যই আমি আবার একটু এই মায়ের ভিডিওটা করলাম, মায়ের বইটা তুলে ধরলাম। জানেন, এখানে না একটা কথা শেয়ার করব। আমি যখন প্রথম মাকে এনেছিলাম তখন গুড় ছোলা দিয়েই পুজো করতাম। তারপর আমার 16 সপ্তাহ করার পরই মনস্কামনা পূর্ণ হয়ে যায়। আমি তারপর উদযাপন করি। তারপর আবার টক ছাড়া ফল দিয়ে পুজো করতাম, আবার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তারপর উদযাপন করি। তারপর আবার মাকে এনেছি, বসিয়েছি, মা তো আছেই, আবার ঘট প্রতিষ্ঠা করেছি। তারপর আবার গুড় ছোলা দিয়েই পুজো করছি, ফল আর এখন দিই না। তবে জানেন, আমি আগে রাত 12টার পর খেতাম, এখন আর পারি না। পরপর 2বার উদযাপন করে দিয়েছি, মনস্কামনা আমার মা পূর্ণ করে দিয়েছেন। এখন প্রতিনিয়ত প্রতি শুক্রবার পুজো করি, মায়ের ব্রত পালন করি। জানি না কতদিন করব, একটা ইচ্ছে আছে, মায়ের কাছে বলা আছে। তো ততদিন তো করতেই হবে পুজো, তারপর দেখা যাবে। তো জয় সন্তোষী মায়ের জয়।